কই গো গিন্নি, কোথায় গেলে? একটা বাটি বা ঘটি কিছু একটা দাও তো। খুড়োমশাই চাক ভেঙেছে, একটু মধু নিয়ে আসি। কি হয়েছে মা? জয়া কোথায়? ও বুঝি ঘাটে গেছে। আচ্ছা তুমি গিয়ে দাও না একটা বাটি, ঘটি। আহ, জমিদারের কন্যার গানে কি কথা যাবে এখন? বাছা আমার কখন থেকে চেঁচিয়ে মরছে, একটা বাটি দিয়ে যেতে বলছে, ও শুনেও আসলো না। হিংসে হিংসে, বুঝলি গোপাল? হিংসেই জ্বলে পুড়ে মরছে তোর বউ। আমি যে একটু বসে আছি সেটা তার সহ্য হচ্ছে না, তাই তো শুনেও না শোনার ভান করে ঘরের মধ্যে ঘাপটি মেরে আছে। কি হয়েছে মা? আমি তো রান্নাঘরে মাছ কুটছিলাম, হাতটা ধুয়ে আসতে একটু সময় লেগেছে। কি? মাছ কুটছিলাম? আমরা বুঝি কোনোদিন মাছ কুটিনি? শোনো বৌমা, আমরা এক হাতে মাছ কুটেছি, এক হাতে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা সামলেছি। তোমার মতো কথা না শুনে কাজ করিনি কখনো। ও আস্তে আস্তে শিখে যাবে না হয়, ছোট মানুষ তো, তাই একটু সময় লাগছে। ছোট মানুষ বিয়ে করেছিলি কেন হতভাগা? নে এখন সহ্য কর। আমি কতবার বললাম জাত ছেড়ে অজাতে যাস নে, ছেলে আমার কোনো কথাই শুনল না। এমন রূপবতী বউ নাকি 10 গ্রামে নেই। তা যা এখন রূপ ধুয়ে পানি খা। আজকে দেখি মায়ের মাথা আবার গরম হয়ে গেছে। জয়া, তুমি রান্নাঘরে যাও, আমিও মায়ের সামনে থেকে যাই, তাহলে যদি মায়ের মাথাটা একটু ঠান্ডা হয়। তাই যা হতচ্ছাড়া, আমার সামনে থেকে দূরে গিয়ে মর, আর সাথে তোর আদরের বউকেও নিয়ে যা। আর একটু মাছ দিয়ে আপনাকে? কেবল তো ঝোল দিয়ে খাচ্ছেন। না গিন্নি, আর মাছ লাগবে না। তোমার তরকারি এত সুস্বাদু হয় যে ঝোল দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। মা, আপনাকে আরেকটা মাছ দেই? না বৌমা, আমার পেট ভরে গেছে। তবে সত্যি কথা বলতে, তরকারির চালকুমড়োর বড়িটা অনেক সুস্বাদু হয়েছে। তাই তো বড়িগুলো তরকারির স্বাদটা অন্যরকম করে দিয়েছে। হ্যাঁ মা, তা তুমি ঠিক বলেছ। এমন স্বাদের বড়ি যে কত কাল খায়নি। আহারে গোপাল, বৌমার চালকুমড়োর বড়ি খেয়ে আমার তো ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক তার হাতে বানানো বড়ির স্বাদ। মা, কি যে বলেন না আপনি! এই চালকুমড়োর বড়ি বানিয়ে এত প্রশংসা পাবো সেটা তো ভাবতেই পারিনি। এভাবে জয়া আর তার শাশুড়ির মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারপর তারা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।